স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণ এবং অনুশীলনী হলো 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করো। সেই প্রতিস্থাপনের অঙ্ক আজকে আমরা করব। এর আগে আমরা 6.1-এর প্রতিস্থাপনের 1 নং অঙ্কটির 2টি সমাধান দিয়েছি। আজকে আমরা 2 নং অঙ্কের সমাধানটা দিতে চেষ্টা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে চলো চেষ্টা করি অঙ্কটা তোমাদের বোঝানোর জন্য। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকো। তাহলে চলো আমরা যে 2 নম্বর অঙ্কটি করব সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। এটা হলো 2x plus y equal 5, x minus y equal 1। এই সমীকরণটা দেওয়া আছে। এই দুইটাকে বলা হয় সরল সহ সমীকরণ। সহ সমীকরণ বলতে বোঝাচ্ছে যে সমীকরণ দ্বয়ের চলকের মান দ্বারা দুইটা সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ x এবং y এর মান আমরা যা পাবো এই দুইটা মান দিয়ে যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয় সেটাকে বলা হয় সিদ্ধ করা, অর্থাৎ সমাধান করা। মানে x এর এবং y এর মান যা পাবো এই দিয়ে যদি আমরা বাম পক্ষ আর ডান পক্ষ 5, বাম পক্ষ যদি 5 হয় সেটাই হলো চলকের মান দ্বারা সিদ্ধকরণ। আর সরল সমীকরণ বলতে সহ সমীকরণ হলো এই মানে দুইটা সমীকরণই x এবং y এর মান দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ দুটো পক্ষ সমান হবে। আর সরল সমীকরণ বলতে যে সহ সমীকরণের ঘাত অর্থ হলো পাওয়ার, শক্তি বা সূচক অথবা মাত্রা। আমরা সাধারণত পাওয়ারই বেশি বুঝি, মানে x পাওয়ার 1, x পাওয়ার 2, মানে x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4। এখানে x এর উপর পাওয়ার আছে 1, অর্থাৎ পাওয়ার 1 মানে এটার ঘাত হলো 1, মাত্রা 1, সূচক 1। তাহলে যে সহ সমীকরণের মাত্রা বা চলকের মাত্রা 1 থাকবে এটাই বলা হয় সরল সহ সমীকরণ। এখন এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। অর্থাৎ প্রতিস্থাপন মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসানো বা স্থানান্তর করা। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাটাই হলো প্রতিস্থাপন। আমরা এখানে 2টা সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ থেকে x অথবা y এর মান বের করে x এর মানও বের করতে পারি, y এর মানও বের করতে পারি। যে কোনো একটা মান বের করে যদি 1 নং থেকে বের করি তাহলে 2 নং নিয়ে বসাবো, সেই জন্য প্রতিস্থাপন। 2 নং থেকে বের করলে 1 নং সমীকরণ বসাবো, সেটাই হলো প্রতিস্থাপন। তাহলে আমরা চলো অঙ্কটা করি। প্রথমে আমরা লিখবো প্রদত্ত সমীকরণ। এটা সমীকরণ দেওয়া আছে, আমরা লিখবো প্রদত্ত সমীকরণ হলো 2x plus y equal 5। এটাকে দেব আমরা 1 নং সমীকরণ। x minus y equal 1, এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এই দুইটা চলক 1, চলকের পাওয়ার 1, শক্তি 1, ঘাত 1, সেজন্য এই দুইটার নাম হলো সরল সহ সমীকরণ। আর সহ সমীকরণ হলো x এবং y এর মান দ্বারা দুনো পক্ষ যে মানটা পাবো x এর মান এবং y এর মান দ্বারা দুনো পক্ষ সমান হয়, সেই জন্য এটাকে বলা হয় সহ সমীকরণ।
এখন আমরা 1 নং অথবা 2 নং থেকে আমরা x এর মান অথবা y এর মান বের করব। আমরা 2 নংটা আমরা 1 নং থেকে আমরা বের করব না, আমরা 2 নং থেকে আমার মনে হয় একটু সহজ হবে। অর্থাৎ x - y = 1 হলে আমি যদি x টা বামে রাখি y টা এদিকে প্লাসে চলে গেলে x এর মান আমরা পেয়ে গেলাম। আবার 1 নং থেকে নিতে পারি, আমি আপাতত এখানে 1 নং থেকে নিব না, 2 নং থেকে নিতে আমার সহজ মনে হচ্ছে, সেজন্য 2 নং সমীকরণ থেকে আমি x এর মানটা বের করব। তুমি ইচ্ছে করলে 1 নং থেকেও বের করতে পারো, আমি 2 নং থেকে বের করব। তাহলে আমরা লিখি 2 নং সমীকরণ হতে পাই 2 নং হতে পাই x - y = 1 বা x = 1 + y। এটাকে আমরা দেব 3 নং সমীকরণ। -y টা ছিল সমানের বামে, আমরা নিয়ে এসেছি সমানের ডান দিকে। বাম দিকের কোনো পদ ডান দিকে নিলে অথবা ডান দিকের কোনো পদ বাম দিকে যদি আমরা নিয়ে আসি, এবং নিয়ে আসাটা হলো চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসতে হবে। যেমন -y টা বাম দিকে ছিল, ডান দিকে +y হয়ে চলে গেছে, স্থানান্তরিত হয়েছে, সেই এইটাকে বলা হয় পক্ষান্তর বিধি অথবা পক্ষান্তর করে আমরা এইদিকে x এর মান পেলাম, x = 1 + y। এই x এর মান আমরা, এটা একটা সমীকরণ, 3 নম্বর সমীকরণ, x এর মান পেলাম 1 + y। এই x এর মানটা আমরা কোথা থেকে পাইছি? 2 নং থেকে পাইছি। এখন আমরা 2 নং থেকে যেহেতু x এর মান পাইছি, এখন আমরা একে বসাবো, 2 নঙ্গে কিন্তু বসানো যাবে না, আমরা একে বসিয়ে পাই। আমরা লিখব x এর মান 2 এ বসিয়ে পাই। দুইয়ে বসিয়ে পাই। 2 নং সমীকরণটা এটা। এদিকে আসো, 2x + y = 5। x এর মান কত? 1 + y। x এর জায়গায় 1 + y বসিয়ে দেবে, ব্র্যাকেট দিয়ে 2 × 1 + y। এটা কিন্তু তুমি 2 × 1 + y এইভাবে বসাতে পারবে না, এইভাবে বসালে তোমার অঙ্কটা কেটে দিবে। অর্থাৎ 2 × x, x এর সম্পূর্ণটা মান y এর সাথে গুণ, আর শুধু 2 এর সাথে গুণ। এখন যদি আমি এইভাবে বসাই 2 × 1 + y x এর জায়গায়, তাহলে 2টা শুধু 1 এর সাথে গুণ হবে, y এর সাথে গুণ হবে না। সেজন্য যদি আমি ব্র্যাকেট দেই তাহলে 1 + y টা সম্পূর্ণের সাথে গুণ হবে। বুঝা গেছে? এই 2 × 1 + y টা সম্পূর্ণটার সাথে গুণ হবে। সেজন্য এখানে অবশ্যই তোমাকে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দাও তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। +y = 5, ঠিক আছে? এখন 2 দিয়ে গুণ করো, 2 আর 1 গুণ করলে 2 একে 2, 2 আর y গুণ করলে 2y + y = 5। এখন দেখো 2, এই 2 বসে গেছে, এটাও y এটাও y, এখানে 2টা y এখানে একটা y, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়। তাহলে 2y y হলো প্লাস 3y = 5। বুঝা গেছে? বা এখন আমাদের সমাধানের বেলায় x এবং y এর সমাধান যখন আমরা বাইর করব, x এর মান এবং y এর মান যখন বাইর করব, তখন আমরা ধ্রুবক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলোকে সমানের ডান দিকে নিয়ে যাব আর চলকগুলো বামে নিয়ে আসব। এখন আমার এই জায়গায় 2 আছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ধ্রুব সংখ্যা, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব পক্ষান্তর করে অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে।
3y 5 প্লাস 2 আছে, এটা মাইনাস 2 হবে। 3y ইকুয়াল টু 5 থেকে 2 চলে গেলে 3। এখন এদিকে গুণ আকার আছে, ভাগ আকারে চলে যাবে, y ইন্টু 3/3, অর্থাৎ উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ। এটা কত হলো? 3 দ্বারা ভাগ। 3y/3, 3/3 উভয় পক্ষে 3 দ্বারা ভাগ। 3 3 কাটা, 3 দিয়ে 3 কাটলে 1 হয়, y ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, আমরা এই দিক থেকে গুণ আকারে আছে 3 ইন্টু y, এটা ভাগ আকারে ডান দিকে নিয়ে গেলাম, নিচে চলে আসছে, অর্থাৎ উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ। y ইকুয়াল টু 3 দিয়ে 3 এর ভাগ করলে হয় 1। আমি কিন্তু y এর মান পেয়ে গেছি, y এর মান পাইলাম। এখানে x ইকুয়াল টু 1 প্লাস y, অর্থাৎ x এর মান এবং y এর মান কোনো ধ্রুবক সংখ্যা হবে, এইরকম হবে না 1 প্লাস y হবে না। বলতে পারে x এর মান পেয়ে গেছি 1 প্লাস y, না, এখানে একটা ধ্রুবক সংখ্যা হতে হবে, মানে y ইকুয়াল টু 1 আর কিছু নাই, এরকম একটা সংখ্যা হবে। কার মান? x এর মান। তাহলে y ইকুয়াল টু 1 আমরা 3 এ বসাবো। আবার এদিকে আসো, আমরা লিখি y এর মান 3 এ বসিয়ে পাই। y এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং কত? x ইকুয়াল 1 প্লাস y, y এর মান 1, এই যে y এর মান 1, 1 বসে দিলাম, 1 এ 1 এ 2, আমাদের অঙ্ক হয়ে গেছে। নির্ণেয় সমাধান x, y, x এর মান হলো 2, y এর মান হলো 1। এটাই হলো আমাদের 2 নং সমীকরণের সমাধান প্রতিস্থাপন পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এটা কিন্তু আমি কি করছি, 2 নং সমীকরণ থেকে x এর মান বাইর করে 1 নং সমীকরণে বসিয়ে অঙ্কটা সমাধান করলাম। ইচ্ছে করলে 1 নং থেকে বের করেও অঙ্কটা করতে পারবো, নিয়ম একই হবে, আনসারও একই হবে। তোমরা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারো 1 নং থেকে। আমি এই 1 নং থেকে যদি বাইর করি তাহলে ভিডিওটা একটু বড় হবে। 1 নং থেকে বাইর করে 2 নং এর সমীকরণ বসালেও অঙ্কটা করা যাবে। যদি তোমরা মনে করো যে 1 নং থেকে 2 নং এ 1 নং থেকে মান বাইর করে 2 নং এ বসে সমাধান করেন, তাহলে তোমরা কমেন্টে লিখে দিবে যে ওইটা ওইভাবে 1 নং থেকে মান বাইর করে 2 নং সমীকরণে বসে সমাধানটা দেন, তাহলে আমি দেব। আর নতুবা তোমরা এইভাবেই করো, এটাই সহজ এবং এটাই ছোট, এটাই করতে মনে হয় তোমাদের সুবিধা হবে। তাহলে আজকের মতো এখানে, নেক্সট অঙ্ক অন্য কোনো দিন আবার নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকো।